গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে H.G. ওয়েলসের লেখা গল্প চুরি যাওয়া জীবাণু। গল্পের চরিত্রাভিনয় সৃজন গুপ্তা, দীপায়ন মালাকার। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প H.G. ওয়েলসের লেখা চুরি যাওয়া জীবাণু। কাঁচের স্লাইডটাকে মাইক্রোস্কোপের নিচে রেখে প্রফেসর বললেন, কলেরার মতো ভয়াবহ জীবাণু যদি দেখতে চাও তো এখানে এসো। যার উদ্দেশ্যে বলা সেই ফ্যাকাশে চেহারার যুবকটি বেশ নার্ভাস বোধ করছিল। ওকে দেখেই বোঝা যায় জন্মে কখনো কোনো ল্যাবরেটরিতে ঢোকেনি এবং মাইক্রোস্কোপ দেখেনি। প্রফেসরের বেশ মজাই লাগছিল। সাধারণত ওর মতো নামজাদা জীবাণু বিশেষজ্ঞের কাছে এই জাতীয় ছেলেরা আসে না। প্রফেসর, বলছি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মাইক্রোস্কোপ থেকে চোখটা সরিয়ে নিয়ে ছেলেটি বলল, নিশ্চয়ই ফোকাস সরে গেছে। ওই স্ক্রুটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটা সামান্য ঘোরাও। হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। ছেলেটি সায় দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ে। কতগুলো গোলাপি রঙের সুতোর মতো দেখাচ্ছে। আপনি বলছেন ওগুলোই কলেরার জীবাণু? নিজেদের সংখ্যা অস্বাভাবিক বাড়িয়ে তুললে এগুলি একটা গোটা শহরকে উজাড় করে দিতে পারে না? আশ্চর্য। কাঁচের স্লাইডটা হাতে ধরে মাইক্রোস্কোপের কাছ থেকে সরে আসে ছেলেটি। প্রফেসরের দিকে ওটা এগিয়ে দিয়ে বলে, বিশ্বাস হয় না কিন্তু, হ্যাঁ, এই ক্ষুদে জীবগুলো এতটা ভয়ঙ্কর। আচ্ছা, এগুলো কি জীবিত? এগুলিকে তো মেরে ফেলা হয়েছে। আমার তো ইচ্ছে করে এগুলোর মতোই দুনিয়ার যাবতীয় রোগ জীবাণুকে আমি মেরে ফেলি। আপনারা কি শুধু মৃত জীবাণু নিয়েই গবেষণা করেন নাকি? তা কেন, জীবিত ব্যাকটেরিয়া বা ভাইরাস নিয়েও কাজ করতে হয়। বলেই প্রফেসর ঘরের একপাশে রাখা কাঁচের আলমারির দিকে এগিয়ে যান। তারপর একটা মুখ আঁটা কাঁচের ছোট শিশি হাতে নিয়ে বলেন, এই যে এর মধ্যে জলের মতো জিনিসটা দেখছো? হ্যাঁ, এর ভেতরে জীবিত রোগ জীবাণু কিলবিল করছে। অবশ্য খালি চোখে তুমি কিছুই বুঝবে না। এগুলো কি কলেরার জীবাণু? ছেলেটির রক্তশূন্য মুখের দিকে তাকান প্রফেসর। খানিক আগেই ওর এক বন্ধুর চিঠি নিয়ে যখন দেখা করল, প্রথমটায় বিরক্তই হয়েছিলেন। ছুটির দিনে লাঞ্চের পর বাড়ির ল্যাব রুমের এক কোণে আরাম কেদারায় শুয়ে বই পড়তে ভালোবাসেন তিনি। সেই সময় হঠাৎ করে অপরিচিত কারোর এসে পড়াটা পছন্দ না করারই কথা। পরে যখন শুনলেন ছেলেটি ওর গবেষণার বিষয়টা নিয়ে কাগজে লিখতে চায়, তখন স্বাভাবিকভাবেই বিরক্তিটা চলে গেছে। তাছাড়া ছেলেটি বিজ্ঞানের ব্যাপার স্যাপার না বুঝলেও জানার আগ্রহ আছে। ওর দৃষ্টিতে ভয়, বিস্ময় আর কৌতূহল মিলে মিশে ছিল। তা দেখে বেশ মজাই লাগছিল প্রফেসরের। হ্যাঁ, সত্যি বললে মহামারীর রোগকে বোতলবন্দি করে রাখা আছে এখানে। যদি এইরকম একটা শিশিকে ভেঙে ফেলে দেওয়া হয় পানীয় জলের রিজার্ভারে, তবে আর দেখতে হবে না, মৃত্যুর ছায়া নেমে আসবে গোটা শহরের ওপর। এই অসুখ স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নেবে, শিশুকে ছিনিয়ে নেবে মায়ের কোল থেকে। শুধু পানীয় জলই বলি কেন, মাটিতে পড়লেও এইসব মৃত্যুদূতের হাত থেকে কোনো মতেই রেহাই নেই।
মাটির নিচে সঞ্চিত জলে গিয়ে একবার মিশলেই হলো। যেখানে যত কুয়ো আছে সেগুলির জলকে সংক্রামিত করবে। তখন কি আর মহামারীকে আটকানো সম্ভব? ছেলেটি নিবিষ্ট মনে প্রফেসরের কথাগুলো যেন গোগ্রাসে গিলছিল। উনি থামতেই হঠাৎ বিড়বিড় করে বলে উঠল, সত্যি কি বোকা আমরা! এইগুলো থাকতে বোমা বানাবার কি যে দরকার! ভেতরের দরজায় আঙুলের টোকার শব্দ কানে এলো প্রফেসরের। নিশ্চয়ই স্ত্রী কিছু বলবে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি বলেই ছেলেটিকে বসিয়ে রেখে বাড়ির ভেতরে গেলেন। ল্যাব রুমে ফিরে আসতে কয়েক মিনিট সময় লাগলো। প্রফেসর দেখলেন ছেলেটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। উনি ঘরে ঢুকতেই বলল, আজ আপনার প্রায় 1 ঘন্টা সময় নিয়ে নিয়েছি। এখন 4টে বাজতে 12 মিনিট বাকি। আমার 3:30 ওঠা উচিত ছিল। ঠিক 4টের সময় একজনের সঙ্গে দেখা করা দরকার। আসছি। মাথা ঝুঁকিয়ে প্রফেসরকে ধন্যবাদ জানাতে জানাতে বাইরের দরজার দিকে এগোলো ছেলেটি। প্রফেসরও সঙ্গে এলেন। ছেলেটি বেরিয়ে যেতেই সদর দরজা বন্ধ করে ল্যাব রুমে ফেরত এলেন। রিপোর্টার ছোকরার হঠাৎ এরকম হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়াটা মোটেই স্বাভাবিক লাগছিল না। ছেলেটা সত্যি সত্যি সাংবাদিক, নাকি অন্য কোনো মতলবে এসেছিল? সেটাই ভাবতে ভাবতে ল্যাব রুমের টেবিলের দিকে এগোতে গিয়ে চমকে উঠলেন প্রফেসর। কাঁচের শিশি উধাও, অথচ ঠিক মনে আছে ভেতরের ঘরে যাওয়ার আগে শিশিটা এই টেবিলের ওপরেই রেখেছিলেন। মিনি, এক্ষুনি একবার এসো। স্ত্রীকে চিৎকার করে ডাকলেন। কি ব্যাপার? পাশের ঘর থেকে স্ত্রীর গলা শোনা গেল। একটু আগে যখন ঘরের ভেতর তোমার সঙ্গে কথা বলছিলাম, তখন কি আমার হাতে কোনো শিশি ধরা ছিল? কই না তো। হ্যাঁ, সর্বনাশ হয়েছে বলেই সদর দরজার দিকে ছোটেন প্রফেসর। স্ত্রী ঘরে ঢোকার আগেই কোনো রকমে গাউন পরে আর রাবারের চটি পরেই রাস্তায় নেমে পড়েন। বাড়ির সামনেই ঘোড়ার গাড়ির কোচওয়ানদের জটলা। একটু আগেই রোগা ফ্যাকাশে কোনো ছোকরাকে বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখেছে কিনা জিজ্ঞাসা করতেই একজন আঙ্গুল দিয়ে খানিক দূরের একটা গাড়ি দেখিয়ে দেয়। দূর থেকেও গাড়ির ভেতরে বসে থাকা ছেলেটিকে চিনতে ভুল হয় না প্রফেসরের। সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়েন সামনের একটা ফাঁকা গাড়িতে। কোচওয়ানকে বলেন, যেভাবেই হোক সামনের ওই গাড়িটাকে ধরা চাই। বাড়ির খোলা সদর দরজার কাছে এসে প্রফেসরকে একটি ঘোড়ার গাড়িতে উঠতে দেখেন প্রফেসর গিন্নি। স্বামী একজন বিজ্ঞানী এবং বিজ্ঞানী মাত্রেই একটু খ্যাপাটে গোছের হয়েই থাকে। কিন্তু তাই বলে লন্ডন শহরে এই শেষ বিকেলের ঠান্ডায় কোনো সম্ভ্রান্ত লোক রাবারের চটি পরে এবং ঘরের পোশাকে রাস্তায় ঘুরবে, এটা মেনে নেওয়া কষ্টকর। তাছাড়া ঠান্ডা লাগার আশঙ্কাও তো কিছু কম নয়। সুতরাং মিনিট দুয়েকের মধ্যে স্বামীর ওভারকোটটা হাতে নিয়ে তিনিও বেরিয়ে আসেন রাস্তায় এবং সামনে যে গাড়িটা পান তাতে উঠে পড়ে প্রফেসরের গাড়িকে অনুসরণ করার নির্দেশ দেন। শহরের রাস্তায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। ঝড়ের বেগে ছুটে চলেছে 3-3টে ঘোড়ার গাড়ি। কে আগে পৌঁছবে তার যেন প্রতিযোগিতা চলছে। রাস্তার দুপাশে ভিড় জমতে দেরি হয় না। হাততালি দিয়ে, সিটি দিয়ে তারা উৎসাহ দিতে থাকে কোচওয়ানদের। প্রথম গাড়িতে বসে থাকা ছেলেটির চোখে মুখে উল্লাস আর ভয় মিলেমিশে এক হয়ে গিয়েছে। হাতের মুঠোয় ধরা শিশিটায় রয়েছে মারাত্মক অস্ত্র, যা দিয়ে অনায়াসে ধ্বংস করা যায় গোটা শহরটাকে। এত সহজে যে ব্যাপারটা ঘটবে তা নিজেও কখনো ভাবিনি। এর জন্য অবশ্য ওকে পাকা অভিনেতার মতো কথাবার্তা চালাতে হয়েছে, ভান করতে হয়েছে যেন সত্যি সত্যি জীবাণু সম্পর্কে কতই না আগ্রহ রয়েছে ওর। প্রফেসর লোকটি ব্যাকটেরিয়া জীবাণু নিয়ে গবেষণা করেন সেটা জানা ছিল, কিন্তু তাই বলে কলেরার মতো ভয়ঙ্কর রোগের জীবাণু এমনভাবে হাতের মুঠোয় চলে আসবে তা একেবারে অকল্পনীয়। এতদিনে ওর সুযোগ এসেছে সারা দুনিয়াকে ওর ক্ষমতা দেখানোর।
এতদিন ধরে যারা ওকে নিষ্কর্মা বলে অবজ্ঞা করেছে, খ্যাপাটে পাগল বলে ঠাট্টা করেছে, ওকে মানুষ বলে মনে করেনি, তাদের সবাইকে ও চরম শিক্ষা দিয়ে যাবে। এখন শুধু একটাই কাজ বাকি। লন্ডনের যে বড় জলাধার থেকে পাইপে করে জল পাঠানো হয় শহরের সমস্ত বাড়িতে, সেই রিজার্ভয়ের মুখটা খুলে নিয়ে তার মধ্যে এই শিশিটাকে ফেলে দেওয়া। তাহলেই ওর এতদিনের পরিকল্পনা সার্থক হবে। পেছনে যে আর একটা গাড়ি তাকে ধরার জন্য ছুটে আসছে, কোচওয়ানেরই তা প্রথম নজরে এলো। তার কথায় পেছনে ঘাড় ঘুরিয়ে প্রফেসরকে দেখতে পেল ছেলেটি। আরে ধুর, বুড়োটা আবার পিছু নিয়েছে দেখছি। বলেই পকেট থেকে একটা কড়কড়ে নোট বের করে কোচওয়ানের দিকে এগিয়ে দিতেই কাজ হলো। প্রচন্ড জোরে চাবুক হাঁকড়াতে ঘোড়াটার ছোটার গতি বেশ বাড়ল। প্রফেসরের গাড়ি ক্রমশ পিছিয়ে পড়ছে দেখে ছেলেটি যখন স্বস্তি পেতে শুরু করেছে, তখনই ঘটল বিপত্তি। রাস্তার গর্তে হঠাৎ বেকায়দায় পড়তেই গাড়িটা ঝনাত করে কেঁপে উঠল, আর অমনি হাতে ধরা শিশিটা ছিটকে গিয়ে পড়ল গাড়ির মেঝে এবং পড়ে ভেঙে গেল। কাঁচের শিশি থেকে বেরিয়ে আসা তরল জিনিসটা শুষে নিতে শুকনো কাঠের সময় লাগল না। মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে ভাঙা শিশিটাকে হাতে তুলে নিতে তার ভেতরে অবশিষ্ট কয়েক ফোঁটা তরল নজরে এলো ছেলেটির। প্রচন্ড ঝাঁকুনির সঙ্গে সঙ্গেই ঘোড়ার রাশ টেনে ধরেছিল কোচওয়ান। প্রফেসরের গাড়িটা যখন পাশে এসে দাঁড়ালো, তখনও হতভম্বের মতো হাতে ধরা ভাঙা শিশির দিকে তাকিয়ে বসেছিল ছেলেটি। প্রফেসরের চিৎকারে সম্বিত ফেলল। এক মুহূর্ত দেরি না করে কাঁচের শিশির অবশিষ্ট 2-3 ফোঁটা তরল নিজের গলার মধ্যে ঢেলে দিল ছেলেটি। তারপর হাত নেড়ে নাটকীয় কায়দায় বলল, দেরি করে ফেলেছেন স্যার। আপনার ওই মারাত্মক জীবাণু এখন আমার শরীরের মধ্যে চলে গেছে। আমার থেকে এটা যাবে আরো হাজার হাজার লোকের মধ্যে। আমি তো মরবই, কিন্তু আপনারাও কেউ নিস্তার পাবেন না। উন্মাদের দৃষ্টি চিনতে ভুল হলো না প্রফেসরের। কি মনে করে গাড়ি থেকে নামতে গিয়েও আর নামলেন না। ততক্ষণে প্রফেসর গিন্নিও এসে পড়েছেন। তাকে ইশারায় ডেকে নিয়ে নিজের গাড়িতে তুলে নিলেন প্রফেসর। ওভারকোটটা গায়ে জড়িয়ে নিয়ে কোচওয়ানকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ততক্ষণে ছেলেটি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। আমি যাই। গুড বাই প্রফেসর, গুড বাই। প্রফেসর দেখলেন ইচ্ছে করেই পথচারীদের গা ঘেঁষে এগিয়ে চলেছে ছোকরা। স্ত্রীকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, আশ্চর্য, ছেলেটা যে বদ্ধ উন্মাদ তখন একেবারেই বুঝতে পারি। বাড়ি ফিরতে ফিরতে সমস্ত ঘটনাটা স্ত্রীকে শোনানোর পর মুচকি হেসে বললেন, ছেলেটি যখন জানতে চাইল শিশির মধ্যে কলেরার জ্যান্ত জীবাণু রয়েছে কিনা, ওকে ভয় পাওয়াতেই বলে দিলাম হ্যাঁ আছে। ছেলেটি যে ওটা নিয়ে পালাবে তা ঘুনো করেও মাথায় আসেনি। কি ছিল ওতে? নতুন এক ধরনের ব্যাকটেরিয়া নিয়ে কালচার করছিলাম কদিন ধরে, তারই একটা নমুনা ছিল ওতে। কোন অসুখের জীবাণু ওটা? তা ঠিক এখনো জানি না, তবে কয়েকটা গিনিপিগ আর একটা বেড়াল ছানার গায়ে ওটা ঢোকাতেই ওদের গায়ে নীল রঙের ছোপ ধরা দিয়েছিল, সেটা দেখেছি। ব্যাকটেরিয়াগুলো পেটে যাওয়ার পর ওই ছোকরার গায়ের রংটা কেমন দাঁড়ায় সেটা দেখার কৌতূহল হচ্ছে, বুঝলে?
এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প চুরি যাওয়া জীবাণু। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।